প্রতিটা মানুষের কাছে ঘুরতে যাওয়া মানে পাহাড় কিংবা সমুদ্র দেখা। কেউ কেউ বা পাহাড়ের নির্জনতাকে পছন্দ করে, কেউ কেউ বা সমুদ্রের বিশালতাকে অনেক পছন্দ করে। বাংলাদেশের সমুদ্র বিলাস বলতে কক্সবাজার কিংবা কুয়াকাটা, এগুলো তো বেশ কয়েকবার ঘোরাঘুরি শেষ। তাই তো পাড়ি জমিয়েছি দেশের বাইরে, অর্থাৎ ইন্ডিয়াতে সমুদ্র বিলাস করার জন্য। কিভাবে মাত্র 980 টাকায় ঢাকা থেকে আপনারা দীঘা যাবেন, সেটা নিয়ে আজকের বিস্তারিত ভিডিও আলোচনা করা হবে। তো চলুন আজকের ভিডিওটি শুরু করি। হেই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? নতুন একটি ফ্রেশ ভিডিও নিয়ে হাজির হলাম টাইম মতো সিরিয়া। আপনারা দেখছেন দাঁড়িয়া ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকের ভিডিওটা কিন্তু খুব একটা ইন্টারেস্টিং ভিডিও, কেননা আজকে আমরা একদম বাংলাদেশ থেকে যাচ্ছি আমার একটা স্বপ্নের একটা প্লেস। আর কি করে যাচ্ছি, কত টাকা খরচ হবে, সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করা হবে। তো গাইস দেখতে থাকেন, আশা করি পুরোপুরি ইনফরমেশন পেয়ে যাবেন এই ভিডিওর মাধ্যমে। যেহেতু হিসাবের খাতাটি শুরু হচ্ছে ঢাকা থেকে, এজন্য কিন্তু আপনারা ঢাকার কল্যাণপুর, গাবতলী কিংবা সায়দাবাদ থেকে বাস পেয়ে যাবেন একদম যশোর বেনাপোল পর্যন্ত। আর ভাড়া পড়বে মাত্র 650 টাকা নন এসি, আর এসিতে যদি যান মোটামুটি 1000 থেকে 1200 টাকার মধ্যে পড়ে যাবে। তাছাড়াও চাইলে কিন্তু আপনারা ট্রেনে করে আসতে পারেন, সেই ক্ষেত্রে আপনাদের ভাড়া কিছুটা বেঁচে যাবে। যদি রাত 10টার গাড়িতে ওঠেন, সকাল 6টার মধ্যে আপনাদেরকে পৌঁছায় দেবে। আর সেখানে গিয়ে আপনাদের প্রথম কাজ হবে ইমিগ্রেশন কমপ্লিট করা। এই বেনাপোল পোর্টে কিন্তু সব থেকে বেশি ভিড় হয়, কেননা এইটা কিন্তু ইন্ডিয়াতে ঢোকার প্রধান পোর্ট। ইমিগ্রেশন কমপ্লিট করেই অটো কিংবা সিএনজি ধরে আপনারা চলে যাবেন বনগাঁ রেল স্টেশন। এক্ষেত্রে অটো ভাড়া পড়বে মাত্র 50 রুপি। শিয়ালদা থেকে বনগাঁগামী 1 ঘন্টা পর পর ট্রেন আছে, আপনারা যে কোনো একটা ট্রেনের টিকিট কেটে নেন। এখান থেকে ট্রেনের ভাড়া পড়বে মাত্র 20 রুপি করে, একদম শিয়ালদা নামিয়ে দেবে আপনাদেরকে। ফাইনালি গাইস, এই মুহূর্তে আমরা চলে আসছি শিয়ালদা স্টেশনে। আর দেখতে পাচ্ছেন শিয়ালদা স্টেশন থেকে নেমে এখন হাঁটা শুরু করছি, কারণ আমরা এখন আমাদের যেতে হবে ধর্মতলা। আর এইখান থেকে বের হয়ে আমরা প্রথমে একটা লোকাল বাস নিব, সেখান থেকে আমরা ধর্মতলা যাবো। তারপরে ধর্মতলা থেকে আমরা তারপরে একদম বাস নিয়ে চলে যাব দীঘা। আর আপনাদেরকে নিয়ে যাব সমুদ্র সৈকত দেখাতে, তাও কিনা সেটা ইন্ডিয়াতে, আর খুবই চিপেস্ট প্রাইসের মধ্যে আমরা দীঘা ঘুরে দেখাবো। শিয়ালদা থেকে মাত্র 10 রুপি ভাড়া দিয়ে আপনারা কিন্তু ধর্মতলা চলে আসতে পারবেন। তো গাইস, আজকে কিন্তু আমরা এখন আছি কলকাতাতে, আর কলকাতার ধর্মতলাতে এখন আমরা অবস্থান করতেছি। আর কলকাতার ধর্মতলা থেকে কিন্তু যেখানে আপনি যেতে চান সেখানে কিন্তু বাস পেয়ে যাবেন, একদম ভরপুর বাসে পরিপূর্ণ একদম। আর আমরা আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে দীঘাতে। আর দীঘা যাওয়ার ইচ্ছা অনেক আগে থেকেই ছিল, সে কারণে আজকে একদম ফাইনালি বের হয়ে পড়ছি দীঘার উদ্দেশ্যে। আর ধর্মতলা থেকে আমরা টিকিট কিনে নিছি, আর টিকিটের মূল্য পড়তেছে মাত্র 250 রুপি করে, তাও সেটা এসিতে। তাছাড়া চাইলে আপনারা নন এসিতে যেতে পারেন। নন এসিতে যেতে হলে ভাড়া পড়বে অ্যারাউন্ড 170 থেকে 200 টাকার মধ্যে। তো যেহেতু 250 টাকায় আমরা এসি পেয়ে গেছি, এই জন্য আর আমরা নন এসি চিন্তাই করি নাই। তো আমরা এখন রওনা দিচ্ছি দীঘার উদ্দেশ্যে। আর দীঘাতে আমরা ঘুরবো সারাদিন, আর দীঘাতে যা যা আছে সেগুলো তো আপনাদেরকে দেখাবো। আর ইনশাল্লাহ আপনাদেরকে সব থেকে একদম মিনিমাম বাজেটে নিয়ে ঘুরিয়ে দেখাবো দীঘা। আর দীঘা কিন্তু অনেক সুন্দর একটা প্লেস, এত সুন্দর একটা সমুদ্র সৈকত, তাও সেটা কলকাতার খুবই কাছে। কলকাতার মানুষদের কাছে এটা খুবই ফেভারিট একটা প্লেস। যখন তখন অল্প একটু ছুটি পেলেই দীঘাতে মানুষ ছুটে যায়। আর আমরা এখন কলকাতা থেকে ডেস্টিনেশনটা দেখাচ্ছি। কলকাতা থেকে দূরত্ব অ্যারাউন্ড 170 থেকে 180 কিলোমিটার, আর যেতে সময় লাগবে আমাদের 4 ঘন্টার মতো। আর তো চলেন বাসে বসি, তারপরে কথা হবে। তো গাইস, এইটা হলো দীঘার টিকিট, আর আমাদের গাড়ি হলো যে এটা দেখতে পাচ্ছেন মা সুষমা। আর এখানে কিন্তু আমাদের বাস ভাড়া পড়তেছে পার পারসন 250 রুপি করে, তাও এসি বাস। মানে বুঝতেছেন আপনাদেরকে একদম চিপ খরচে নিয়ে যাচ্ছি। চলেন দেখি কি অবস্থা। দীঘা যাওয়ার পথে মানে এমনিতেই যে টিকিট কাটছি যে ওই বাসটা, এখন যাচ্ছি। যেতে যেতে এই একটা জিনিস আমার চোখে পড়লো, 400 মিলির দাম মাত্র 20 রুপি। আর বাংলাদেশে 400 মিলি খেতে লাগলে 45 রুপি লাগে, 45 টাকা লাগে, সরি। ধরেন 25 টাকায় আমি 45 টাকার জিনিস খাচ্ছি, এরকম একটা অবস্থা। ধর্মতলা থেকে ইন্ডিয়ার যে কোনো প্লেসে আপনারা যেতে পারবেন, সকল ধরনের অপশন কিন্তু আপনাদের হাতে আছে। আর আমরা যেহেতু দীঘাতে যাচ্ছি, দীঘাতে যাওয়ার কিন্তু নন এসি বাসও আছে, আপনারা চাইলে নন এসিতেও যাইতে পারেন, সেক্ষেত্রে ভাড়া আরও 100 টাকার মতো কমে আসবে। আমাদের গাড়ি কিন্তু ছেড়ে দিছে। আপনাদের একটা কথা বলি, সেটা হলো এখানে কিন্তু লেগ স্পেস একদমই নাই বললেই চলে।
আর সিটগুলো অনেক ছোট ছোট, মানে একটু চাপাচাপি করে বসতে হবে, তবে যাওয়া যাবে, সমস্যা নেই। আর এই যে ভিউ, তো গাইস ফাইনালি কিন্তু আমরা চলে আসছি দীঘাতে। আর এটা কিন্তু আমরা ওল্ড দীঘাতে নামছি, কেননা ওল্ড দীঘাতে একটা হোটেল নিয়ে তারপরে আমরা একদম ফ্রেশ হয়ে একবার খেতে বের হবো, তারপরে ওল্ড দীঘা এক্সপ্লোর করবো, সমুদ্রে ঝাপাঝাপি করবো, গোসল করবো, সব কুছ করেঙ্গে হাম লোগ। আগে একটা হোটেল নিতে হবে, কেমন হোটেল পাই আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো, চলেন। তো গাইস এখন কিন্তু আমরা চলে আসছি দীঘাতে, আর দীঘাতে এসে ভরপুর আমরা কিন্তু ঘোরাফেরা করবো, ভরপুর খাওয়া দাওয়া করবো। আর এর জন্য কিন্তু আমাদের প্রথমে হোটেল নেওয়া লাগতেছে, কেননা আমাদের কাছে প্রচুর পরিমাণে ব্যাগ আছে, আর এইগুলো আমরা ফ্রেশ হওয়ার একটা ব্যাপার স্যাপার আছে। এই জন্য কিন্তু চলে আসছি একটা হোটেল নিতে। আর হোটেলটার নাম হলো দাদা কি? হোটেল সানরাইজ। আর হোটেল সানরাইজটা কিন্তু একদম ওল্ড দীঘার একদম মেইন বাস যেখানে থামায় দেয় সেইখানেই, মানে আপনার নামার সাথে সাথে দেখতে পারবেন। আর এত সুন্দর একটা ভিউ, একদম মনে হচ্ছে যে একদম ফ্যামিলি ভিলা টাইপের করছে। ঢাকা থেকে দীঘা আসার পুরো প্রসেসটা আরেকবার আপনাদের সাথে শেয়ার করি। ঢাকা থেকে বেনাপোল পর্যন্ত আপনাদের বাস ভাড়া পড়বে পার পারসন 650 টাকা। তাহলে আপনারা ট্রেনে আসতে পারেন, সেক্ষেত্রে আপনাদের প্রথমে যশোর এসে নামতে হবে, যশোর থেকে আবার বেনাপোলের আবার এক্সট্রা ট্রেন আছে, সেখান থেকে আবার ট্রেন ধরতে হবে, সেক্ষেত্রে ট্রেন ভাড়া আরও কিছুটা কমে আসবে। ইমিগ্রেশন কমপ্লিট করে বর্ডার থেকে আপনারা সিএনজি বা অটো নিয়ে চলে যাবেন সরাসরি বনগাঁ রেল স্টেশনে। বনগাঁ রেল স্টেশন থেকে টিকিট কেটে চলে যাবেন সরাসরি শিয়ালদা রেল স্টেশন পর্যন্ত, আর সেখানে ভাড়া পড়বে মাত্র 20 রুপি করে। আর সেখান থেকে আপনারা সরাসরি চাইলে ধর্মতলা থেকে বাসেও যেতে পারেন, আবার শিয়ালদা থেকে চাইলে আপনারা ট্রেনে করেও দীঘা যেতে পারেন। যদি আপনারা বাসে করে দীঘা যান তাহলে কিন্তু আপনাদের ভাড়া পড়বে নন এসিতে মাত্র 155 রুপি, আর যদি এসিতে যান তাহলে কিন্তু 200 থেকে 250 রুপিতে আপনারা যেতে পারবেন। ট্রেনে গেলে দীঘার কিন্তু লোকাল ভাড়া মাত্র 45 রুপি। তাছাড়া যদি আপনারা স্লিপিং এ করে যান তাহলে কিন্তু 150 থেকে 250-র মধ্যেই যেতে পারবেন। আপনি যেভাবে যান না কেন মাত্র 1000 টাকার মধ্যেই কিন্তু ঢাকা থেকে সরাসরি দীঘা পর্যন্ত যাওয়া পসিবল। সেটা কিন্তু আমি প্রমাণ সহ দিয়ে দিলাম। আগামী পর্বে আপনাদেরকে দেখাবো দীঘায় আমরা এসে কি কি করলাম। এখানে যে সি ফুড বিক্রি করছে ওই দাদা, এইটা হলো ভেটকি মাছ ফ্রাই। এই যে এখানে কিন্তু আই লাভ দীঘা লেখা আছে। ওকে, তো গাইস দেখতে পাচ্ছেন এইটা হলো পাপড়ি চাট। আমার ফালুদা হয়ে গেছে। আমি পর্বের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।